তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় অনুগ্রহ। আল্লাহ তাআলা আমাদের প্রতি যে কুরআন অবতীর্ণ করেছেন, এই কুরআনের ভিতরে আল্লাহ তাআলা অন্যতম 4টি বৈশিষ্ট্য দিয়েছেন। সেই সম্পর্কে তিনি সূরাতু ইউনুসের 57 এবং 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে মানুষ, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে এক উপদেশ, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরের রোগ ব্যাধির জন্য প্রতিকার স্বরূপ, শিফা স্বরূপ, ওয়াহুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য হেদায়েত ও রহমত স্বরূপ। এই আয়াতে আল্লাহ তাআলা 4টা বৈশিষ্ট্যের কথা বলেছেন, যে আল্লাহর পক্ষ থেকে এই কুরআন তোমাদের জন্য এসেছে উপদেশ নিয়ে, এবং তোমাদের অন্তরের যে রোগ ব্যাধি আছে এগুলোর জন্য শেফা হিসেবে। আর পরবর্তী 2টা হলো হেদায়েত এবং রহমত হিসেবে। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ, আল্লাহর রহমত এবং ফজল, এই 2টা পেয়ে তারা যেন আনন্দিত হয়। কারণ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা এই দুনিয়ার যত কিছুই অর্জন করুক না কেন, যত কিছুই জমা করুক না কেন, এর মধ্যে সবচেয়ে উত্তম জিনিস হলো আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহ। তো এই আয়াতে আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহের ব্যাখ্যা কয়েকটি হাদিসের মাধ্যমে জানা যায়, যে আল্লাহ তাআলার ফদল, আল্লাহ তাআলার অনুগ্রহ, এর ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো কুরআনুল কারীম। আর আল্লাহ তাআলার রহমত দ্বারা উদ্দেশ্য হলো যে এই কুরআনের যেই বিধিবিধান রয়েছে। তো আল্লাহ তাআলার কুরআন এবং কুরআন দেখানো পথ, এই 2টা মেনে আমরা যদি চলতে পারি এবং এই 2টার মাধ্যমে আমাদের নিজের জীবন গঠন করে আমরা যদি আনন্দ প্রকাশ করতে পারি, তাহলে আমরা একজন ভালো ঈমানদার ব্যক্তি হিসেবে বিবেচিত হতে পারব। তো এখন বিষয় হলো যে আল্লাহ তাআলার কুরআনের বৈশিষ্ট্য এতগুলো, 4টা বৈশিষ্ট্য। এরপরে কুরআন এবং কুরআনের বিধান পেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তার কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বললেন এবং আমাদেরকে খুশি প্রকাশ করার কথা বললেন। তো আমরা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা বোধ এবং এই খুশি প্রকাশ করি কি না, এটা এখন বিবেচনার বিষয়। যেই কুরআন পেয়ে এবং যেই কুরআনের বিধান পেয়ে খুশি হওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন, সেই কুরআন হয়তো আমরা অনেকে পড়তেও পারি না। তাহলে এমন যদি হয় আমাদের অবস্থা, তো এইটা তো কখনো খুশি এবং আনন্দের উপকরণ হতে পারে না। তো দেখেন, আমরা যে হেদায়েতের পথে চলছি, আল্লাহ আমাদের চলার কিছুটা তৌফিক দান করেছেন। তো এই হেদায়েতের পথে আমরা যদি টিকে থাকতে চাই, তাহলে আমাদের করণীয় কি, এই সম্পর্কে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন,
আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুইটা জিনিস কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। একটি হলো আল্লাহ তাআলার কিতাব কুরআনুল কারীম, আর একটা হলো তার রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কখনো তোমরা কি হবে না? পথভ্রষ্ট হবে না। তো কুরআন আঁকড়ে ধরার মানে কি? আমি সারাদিন কুরআন পড়তে থাকলাম, কুরআন তেলাওয়াত করলাম, এটাই কি উদ্দেশ্য? না, বরং কুরআনুল কারীমের ভিতরে যেই বিধিনিষেধগুলো আছে এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা। এজন্য অনেক মানুষ আছে যে সারা জীবন কুরআন পড়ল, কিন্তু এই কুরআনের মৌলিক যেই শিক্ষা, কুরআন কেন এসেছে, একটু আগে যে বললাম যে 4টা গুণ কুরআনের রয়েছে, তো এই কুরআন কিভাবে পড়লে আমাদের ভিতরে এই গুণগুলো আসবে সেগুলো আমাদের আয়ত্ত করতে হবে এবং এর বিধানের প্রতি যথাযথ মর্যাদা সহকারে এগুলো আমাদের পালন করতে হবে। তো দেখুন, তো এইগুলোর অর্থ হলো আল্লাহ তাআলা এবং তার রাসূলকে যথাযথভাবে অনুসরণ করা। কুরআনের বেশ কিছু আয়াতে আল্লাহ তাআলা তার অনুসরণ এবং তার রাসূলের অনুসরণের বিষয়টা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহযারু ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। সূরাতুল মায়েদার 92 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তাদের অবাধ্যতা পরিহার করো। তোমরা যদি এই আদেশ থেকে বিমুখতা অবলম্বন করো তবে জেনে রাখো যে আল্লাহ রাসূলের দায়িত্ব কেবল আল্লাহর হুকুম পৌঁছে দেওয়া, এগুলো মানা এটা হলো তোমাদের দায়িত্ব, আর রাসূলের দায়িত্ব হলো এগুলো উম্মার প্রতি পৌঁছে দেওয়া। আর যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে না, তাদের অবাধ্যতা করবে, তাদের অবাধ্য হবে, তাদের পরিণামও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আল্লাহ তাআলার যে নির্ধারিত সীমা, এই সীমা যারা অতিক্রম করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সূরাতুন নূরে আল্লাহ তাআলা রাসূলের অবাধ্যতা করতে নিষেধ করেছেন, আর কেউ যদি রাসূলের অবাধ্য হয়, অবাধ্যতা করে, তাহলে তাকে সতর্ক করেছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি। কেউ যদি রাসূলের আদেশ অমান্য করে, এই অমান্য করা থেকে, এই বিরুদ্ধাচরণ করা থেকে সে যেন সতর্ক হয়ে যায়, কারণ আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। তার উপরে দুইটা আশঙ্কা রয়েছে, যে স্থায়ীভাবে আপনি রাসূলের বিধান অমান্য করবেন এবং আপনি ভালো থাকবেন, এমনটা হতে পারে না। একটা হলো আপনি অবশ্যই কোনো বিপদ আপদে পতিত হবেন এবং আপনার জন্য যন্ত্রণাদায়ক কোনো শাস্তিতে আপনি আক্রান্ত হবেন, কোনো শাস্তি আপনার জন্য নির্ধারিত। তাহলে দুনিয়াতে আপনি বিপদ আপদে পতিত হতে পারেন, আর পরকালে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্ধারিত শাস্তি, এই শাস্তি পেতে হবে। তো দেখুন, আল্লাহ এবং রাসূলের অনুসরণের অর্থ কি? আমরা মুখে দাবি করলাম যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ আমরা করি, কিন্তু তাদের কোনো বিধান যখন আমাদের সামনে আসে, আল্লাহর কোনো বিধান যখন আমাদের সামনে আসে, তখন আল্লাহর বিধানের চাইতে মানবরচিত বিধান বা মানবরচিত আইন, এগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাবোধ কাজ করে। এজন্য যিনি আল্লাহর বিধানের কথা বলেন,
আমরা তার বিরুদ্ধাচরণ করি, এমনকি তার উপর আমরা আক্রমণ করে বসি। কারণ আমাদের কাছে আল্লাহর বিধানের চাইতে মানবরচিত বিধানের মূল্য অনেক বেশি হয়ে যায়। তো দেখুন, আমরা শুধু মুখে দাবি করব যে আল্লাহ তাআলাকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। তো এই দুনিয়াতে যত মানুষ রাসূলের বেশি ভালোবাসার দাবি করেছে, তাদের মাধ্যমে রাসূলের হাদিস এবং সুন্নাহর বেশি ক্ষতি হয়েছে। তারা ভালোবাসার দাবি করে কাজ করেছে সব ভালোবাসার উল্টো। অথচ আল্লাহ তাআলার ক্ষমা লাভের জন্য এবং আল্লাহ তাআলার ভালোবাসা লাভের জন্য রাসূলের ভালোবাসা অর্জন করা, এটা একটা অন্যতম উপায়। আল্লাহ তাআলা কুরআনেই বলে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, তোমরা যদি ভালোবাসো, পছন্দ করো যে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসেন, তাহলে তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহর ভালোবাসা তোমরা লাভ করতে পারবে। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই সত্তার কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে তার সন্তানাদি এবং তার পিতামাতার চাইতে আমি প্রিয় ব্যক্তি না হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার সন্তানাদি, আপনার পিতামাতা এবং সব মানুষের চাইতে আপনার কাছে বেশি দামি, বেশি ভালোবাসার পাত্র না হয়, তাহলে আপনি পূর্ণ মুমিন হতে পারবেন না। তো রাসূলের কোনো কথা, রাসূলের কোনো বিধান আমাদের সামনে আসার পরেও আমরা যদি গোঁড়ামি করে এই মানুষের অনুসরণে লেগে থাকি এবং মনে করি যে এই আল্লাহ রাসূলের বিধান যদি অমান্য করি তাহলে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু অমুকের কথা অমান্য যদি করি তাহলে তো আমার এখনই শাস্তি পেতে হবে, এই রকম মন মানসিকতা যদি আমাদের থাকে, তাহলে আমাদের ঈমান হারা হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এখনকার আমাদের অবস্থা কি? আমাদের ঈমানের অবস্থা কি? আমাদের কাছে কি আল্লাহ এবং তার রাসূল ভালোবাসার সর্বশীর্ষে অবস্থান করছেন কিনা? এটা নিজের কাছে প্রশ্ন করি। এটা আমার অবস্থান অনুযায়ী আমি বোঝার চেষ্টা করি যে আমি কি সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলের আদেশকে সামনে রাখি কিনা। ভালোবাসার দাবি কি? ভালোবাসার দাবি হলো আপনি যাকে ভালোবাসবেন তার ভালোবাসা যখন আপনার মনে বদ্ধমূল হয়ে যাবে, তখন আপনি ছটফট করতে থাকবেন যে আমার ভালোবাসার মানুষটা কি পছন্দ করে আর কি অপছন্দ করে, আপনি সেইগুলো নিয়ে না জানি এই কাজটা করছি সে অপছন্দ করে কিনা, এই কাজটা করছি সে খুশি হবে কিনা। ভালোবাসার মানে তো এই, আপনি দাবি করলেন আল্লাহ রাসূলকে ভালোবাসেন, কিন্তু তাদের বিধান, তাদের কোনো কথা আপনার সামনে আসলে আপনি সেইটাকে অবলীলায় অমান্য করেন এবং সেইটা মানেন না, এইটা ভালোবাসার দাবি না। স্বাভাবিকত দুনিয়ার মানুষ আমরা যখন কেউ কাউকে ভালোবাসি, মহব্বত করি, আমাদের ভিতরে এই জিনিসটা আসে কিনা যে যাকে ভালোবাসছি সে আমার কোন আচরণে কষ্ট পাবে, আমার কোন কথায় সে কষ্ট পেয়ে যায় কিনা, কোন কাজটা তার কাছে ভালো লাগে, এই রকম চিন্তা ভাবনা আমাদের ভিতরে এসে যায়। তাহলে আল্লাহ এবং রাসূলের প্রকৃত ভালোবাসা আপনার ভিতরে তখনই জাগ্রত হবে, তখনই স্থান করতে পারবে যখন আপনি সব কিছুর আগে কোনো কাজ করতে গেলে এই কাজটা আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন কিনা, এই কাজটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যায় কিনা, এই চেষ্টা এবং এই চিন্তা আপনার ভিতরে সর্বপ্রথম যদি আসে, তাহলেই আপনি একজন আল্লাহ এবং রাসূল প্রেমী দাবি করতে পারেন। তো মুহতারাম হাজিরিন, দেখুন আমরা প্রথমে আলোচনা করছিলাম আল্লাহ তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন উপদেশ স্বরূপ এবং আমাদের অন্তরের যেই ব্যাধি আছে এই ব্যাধির জন্য শেফা স্বরূপ এবং মুমিন মুসলমানদের জন্য হেদায়েত ও রহমত স্বরূপ।
তো এই কুরআনের প্রতিটা বিধান, প্রতিটা কথা বোঝার চেষ্টা আমাদের করতে হবে। আমরা যদি এগুলো বোঝার চেষ্টা না করি, এগুলো যদি জানার চেষ্টা না করি, আর এভাবে আমাদের জীবন চলে যায়, তাহলে কিন্তু আল্লাহ তাআলার আদালতে আমরা সবাই ধরা পড়ে যাব। তো দেখুন, কুরআনুল কারীমের একটি অন্যতম আয়াত সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টা জিনিসের আদেশ করেছেন আর 3টা জিনিস থেকে নিষেধ করেছেন। এই আয়াতটা মুফাসসিরিনে কিরাম বলেছেন যে কোরআনে সব আয়াতই তো গুরুত্বপূর্ণ, তবে এই আয়াতের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এজন্য হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি এই আয়াতকে খুতবার শেষে পড়তেন, এবং তখন থেকে আমাদের যত খতিব আছেন অধিকাংশই জুম্মার খুতবার শেষে এই আয়াতটা পাঠ করেন। আয়াতটা হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে 3টা আদেশ করেছেন, যে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন ইনসাফ করার জন্য, ইনসাফ এবং ন্যায় বিচার করা, এবং ইহসান সহানুভূতিশীল হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। আর নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের হক আদায় করার কথা আল্লাহ তাআলা বলছেন। এই যে কোনো মানুষ যদি ন্যায় এবং ইনসাফের বিষয়টা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে ইসলামের যত বিধান আছে সব এর ভিতরে চলে আসবে, ন্যায় এবং ইনসাফ। এজন্য কুরআনের অসংখ্য জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিচারের ক্ষেত্রে, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের ভিতরে বিচার করবে তখন ইনসাফের সাথে বিচার করবে। এমনকি কোনো বিচার করতে গিয়ে, কোনো বিধান কার্যকর করতে গিয়ে যদি নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধেও চলে যায়, তবুও তোমরা ইনসাফ থেকে হটবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এমনকি তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলেও সেখান থেকে হটা যাবে না। ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, আপনি যদি ইনসাফ না করেন, আপনি ব্যবসায়ী হিসেবে যদি ওজনে কম দেন, আপনি যদি মানুষকে ধোঁকা দেন, তাহলে আপনি যত বড়ই আল্লাহওয়ালা দাবি করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন, আপনি মুত্তাকি হতে পারবেন না। আল্লাহ বলছেন ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ইনসাফ করো এবং ইনসাফটাই হলো তাকওয়ার অধিক নিকটবর্তী। ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তোমরা কোনো কথা বলবে তোমাদের নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলেও ইনসাফ যেটা হয় সেই কথা তোমাদেরকে বলতে হবে। রাসূলের জীবনীতে আমরা এই আদর্শের প্রতিফলন দেখতে পাই। কুরাইশদের এক মহিলা, মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করেছিল। তখন কুরাইশরা দেখলো চুরির বিধান তো হাত কাটা, তো কোনোভাবে রাসূলের কাছে সুপারিশ করে হাত কাটার এই বিধানকে বাতিল করা যায় কিনা। তখন তারা দেখলো রাসূলের সবচাইতে প্রিয় ব্যক্তিকে, খুঁজে পেল উসামা ইবনে যায়েদকে। তো উসামা ইবনে যায়েদের কাছে তারা অনুনয় বিনয় করে বলল, রাসূলের কাছে একটু সুপারিশ করো যাতে করে এই মহিলার হাত না কাটে আর আমাদের মান সম্মানটা বেঁচে যায়। তখন উসামা ইবনে যায়েদ রাসূলের কাছে এই ব্যাপারে সুপারিশ করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রেগে গেলেন এবং বললেন, তুমি কি আল্লাহর একটা হদ এবং আল্লাহর একটা বিধান সম্পর্কে আমার কাছে সুপারিশ করতে আসছো? কত বড় দুঃসাহস তোমার! অথচ তুমি জেনে রাখো, যদি আমার মেয়ে ফাতেমা সেও যদি চুরি করত, তবে আমি তার হাত কেটে দিতে কখনো দ্বিধাবোধ করতাম না। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ। কিন্তু আমাদের সমাজে এই ইনসাফ কি প্রতিষ্ঠিত আছে? যদি একটা চোর ধরা পড়ে, বিচারকের কাছে বিচার দেন, পরবর্তীতে দেখা গেল ওই চোর তার ভাই, তখন দেখবেন বিচার উল্টে গেছে। ওই চোর বা ওই ব্যক্তি যদি তার স্বজন হয়, তখন দেখবেন বিচার উল্টে গেছে। তো এই যে ইনসাফ মেনে চলা, নিজের প্রতিটা কাজে, প্রতিটা কথায়, প্রতিটা আচরণে
এটা আসলে অনেক বড় একটি বিষয়। ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, কেউ যদি আপনার কাছে কোনো বিচার নিয়ে আসে তাহলে তাদের ভিতরে ইনসাফ এবং ন্যায়সঙ্গতভাবে বিচার করতে হবে, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় বিচার যারা করে, যারা ন্যায়সঙ্গতভাবে নিজের জীবন পরিচালনা করে তাদেরকে ভালোবাসে। তো মুহতারাম হাজিরিন, এই ইনসাফ এবং এই ন্যায় নীতি এটা আমাদের নিজেদের ভিতরে বাস্তবায়ন করতে হবে এবং আমাদের সমাজে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। যদি এই ন্যায়ের কথা আমাদের ভিতরে উচ্চারিত হয় তবে আমাদেরকে এগুলোর সমর্থন করতে হবে। যদি সমর্থন না করে আমি আমার মতের উপরে প্রতিষ্ঠিত থাকি বা আমার ভিতরে যেটা জানি আমি সেটার উপরে আমি যদি প্রতিষ্ঠিত থাকি, তাহলে ওই যে শুরুতে বললাম যে আল্লাহ এবং তার রাসূলের বিধানের বিরোধিতা করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাকে শাস্তি দেবেন এবং আখেরাতেও শাস্তি দেবেন। দুনিয়াতে এর চাইতে বড় শাস্তি আর কি, যে আপনি গোলামের মতো জীবনযাপন করেন, গোলামের মতো জীবনযাপন করেন। কিছু মানুষ রাজার হালে জীবনযাপন করে আর কিছু মানুষ গোলামের মতো জীবনযাপন করে। এটা একটা লাঞ্ছনা, এটা একটা অপদস্থতা। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলার বিধানের যেই সৌন্দর্য, ইসলামের যেই সৌন্দর্য, এগুলো জানার চেষ্টা করতে হবে। আমরা সবসময় এই অবস্থায় থাকব নাকি একটি সমাজ যদি ইসলামী আদর্শ এবং মূল্যবোধ নিয়ে গড়ে ওঠে সেই সমাজটা কেমন হবে? খলিফা ওমরের গল্প যখন আসে যে তিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, একজন মুসলিম বাদশাহ, তার সময় এই ইনসাফ ছিল, এই নীতি ছিল, তখন এইগুলো শুনে আমরা আবেগ আপ্লুত হয়ে যাই এবং আমরা গর্ব করে বলি যে খলিফা ওমর একজন ব্যক্তি ছিলেন, একজন শাসক ছিলেন। আমাদের গর্বর জন্য, আমাদের নিজেদের সোনালী ইতিহাসের জন্য যেন এটাই যথেষ্ট। কিন্তু ওই সোনালী ইতিহাস ফিরিয়ে আনার জন্য আমরা যে চেষ্টা করছি না, এটার জন্য আমরা কিন্তু দায়ী থেকে যাব। এজন্য একটি সুন্দর সুষ্ঠু সমাজ গঠনের জন্য চেষ্টা করে যেতে হবে। এই সমাজের অবস্থা কি? পাপ পঙ্কিলতায় পূর্ণ। এই পাপ কারা করে? হয়তো আমার ছেলে করে, আমার ভাই করে, আমার মেয়ে করে, আমার স্ত্রী করে। তো তাদেরকে কিভাবে ফিরাতে হবে? পাপের পরিমাণ আসলে অনেক বেড়ে গেছে। আপনারা জানেন যে আজকে ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প কেন হয়? এই ভূমিকম্পগুলো কেন হয়? আল্লাহ তাআলা সচেতন করেন যে তোমাদের পাপ অনেক বেশি হয়ে গেছে। তোমরা যদি সচেতন না হও তাহলে এই ভূমিকম্পে তোমাদের জীবন নাশ, তোমাদের ঘর বাড়ি, তোমাদের জায়গা জমি, ফসলাদি যা কিছু তোমরা গড়েছো সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য সবাই বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। যখনই এই ভূমিকম্পের কম্পন এসেছে সাথে সাথে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, ওযু করে নামাজে দাঁড়াতে হবে। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম এবং নীতি। উম্মুল মুমিনিন হযরত জয়নাব ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের ভিতরে অনেক সৎ মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে, এই ভালো মানুষ থাকা সত্ত্বেও আমরা কি ধ্বংস হয়ে যেতে পারি? আমাদের উপরে ধ্বংস নেমে আসতে পারে? তখন তিনি বললেন, হ্যাঁ, ধ্বংস হতে পারো তোমরা যদি তোমাদের ভিতরে পাপের কাজ অনেক বেশি পরিমাণে হতে থাকে। এই জন্য পাপের কাজ হলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব, এই উম্মতের বৈশিষ্ট্য হলো তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই পাপের কাজ থেকে আমরা যেভাবে পারি মানুষকে বাধা প্রদান করতে হবে, নিষেধ করতে হবে এবং সৎ কাজ, ভালো কাজের আদেশ আমাদেরকে করতে হবে। তো আমরা যে এই কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।